নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তা আজকে রান্না করব খাসির মাংস। এর জন্য আমি খাসির মাংসগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি, আর এখন লবণ, হলুদ আর পরিমাণ মতো একটু তেল দিয়ে মাখিয়ে নেব। তার সাথে আদা রসুন দিয়ে দিচ্ছি। মানে আদা রসুনটা বাটে দিয়ে দিলাম। এখন এখানে মাখবো। এই যে মাখে হচ্ছে এই মাংসগুলো 20 মিনিটের মতো ঢেকে রাখবো রেস্টে। 20 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো একটু বেরেস্তা করে নেব। এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরা, কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। তা ভালো করে এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম গোটা মশলা আর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, সাথে 3টা রসুন দিয়েছি। আমার মাংসের মধ্যে গোটা রসুন খেতে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তা মাংসটাকে আমি নেড়ে নিয়েছি আর একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন যে মাংস থেকে যে জল বের হয়েছে, ওটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছাড়তে শুরু করছে মাংস থেকে। এরপর আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে ঢেকে দিলাম। আর প্রায় 20 মিনিটের মতো জাল করে নিলাম। এই দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি এই মাংসগুলো খুব কষিয়ে নেব, মানে একটু একটু করে জল দিয়ে আমি 4 বার কষিয়ে নিচ্ছি, দেখুন আপনারা। আর আজকের মাংসটা কিন্তু অনেক টাটকা ছিল আর মাংসটা ভালো ছিল, এই জন্য রান্নাটাও অনেক ভালো হবে। এই দেখুন মাংসগুলো একদম কষানো হয়ে গেছে আমার। আর আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি 2 পিস না 3 পিস মাংস নামিয়ে রাখলাম। আর এদিকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংসের জন্য আমি একটা মশলা তৈরি করেছিলাম, ওই মশলাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা, দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়েছি, এবার লাস্ট বার আমি কষিয়ে নিব। এই যে এখন মাংসটা একদম কষানো কমপ্লিট। আমি এখন একটু মাংস রাখে দেবো, এটা আগেই আপনাদের সাথে বলছি, শেয়ার করেছি। এই যে রাখলাম, যে খাবো এটা আমি। কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আর আমি এই যে ফাইনালি মাংসের ইয়া দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের। ঝোলটা ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব, তাহলে আমার মাংসটা একদম রেডি হবে। আজকের মাংসটা মানে কি বলবো, সত্যি অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে। আপনারা তো খাননি, শুধু দেখতেছেন, এই জন্য বলতে পারবেন না কিন্তু আমি তো খেয়েছি, এই জন্য আমি জানি রান্নাটা অনেক ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।